বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে বেকার ছেলেদের জন্য বাংলার যুবসাথী নামে একটা নতুন প্রকল্প তৈরি করা হয়েছে। যে প্রকল্পে আবেদন করলে বাংলার যে সমস্ত বেকার ছেলেরা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা অর্থাৎ ১,৫০০ টাকা করে জমা করা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদনের শর্ত কী রয়েছে, কি কি কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যোগ্যতাই বা আপনার কী কী লাগবে। তো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। আপনি যদি বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করে এই ১,৫০০ টাকার কিস্তি বা এই ১৫০০ টাকার কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান টানা ৫ বছর ধরে, তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন এবার আমরা এক এক করে দেখে নিই এই যে বাংলার যুবসাথী প্রকল্পটা তৈরি হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে করবেন বা কী কী শর্ত রয়েছে। দেখুন প্রথমেই অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু রাজ্যের যিনি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য বাজেটে কিন্তু এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এবার তার কপিটা আপনাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে আপনাদেরকে কপিটা দেখাচ্ছি। এই যে দেখুন ২০ নম্বর অপশানেই পরিষ্কার বলা হয়েছে, রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করেছে। তো বুঝতে পারছেন এখানেই বেশ কয়েকটি শর্তের কথা বলা হয়েছে আর যোগ্যতার কথা কিন্তু বলা হয়েছে। দেখুন প্রথমেই কি বলা হয়েছে না, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, সঙ্গে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য, ধরুন মাধ্যমিক বা অন্য কোনো বোর্ড থেকে আপনি মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় পাস করতে হবে, পাস করেছেন সেই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর অবশ্যই তো পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ নাগরিক হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর অবধি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তো বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরও কয়েকটা শর্তের কথা বলে দিই, এখানেই কিন্তু বলা রয়েছে, আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি। দেখুন মূলত যারা বেকার রয়েছেন, এই মুহূর্তে কোনো চাকরি পাননি বা কাজ পাননি, ভালো কোনো কোম্পানিতে বলুন বা কোনো সংস্থায় ভালো কাজ পাননি, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা, আপনি কোনো জায়গায় ভালো চাকরি করছেন বা কোনো কোম্পানিতে জব করছেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা আপনার জন্য নয়। কিন্তু আপনি কোনো ভালো কাজ পাননি বা চাকরি পাননি, সেক্ষেত্রে আপনি যাতে চাকরি খুঁজতে পারেন বা আপনার যাতে চাকরি খুঁজতে সাহায্য হয়, সরকারও সাহায্য করবে। তো সেক্ষেত্রে যতদিন পর্যন্তটা আপনি চাকরি পাচ্ছেন, সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনাদেরকে মাসে মাসে ১,৫০০ টাকা করে কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে। বুঝতে পারলেন, যাতে আপনি এর মধ্যে কোনো একটা ভালো কাজ খুঁজে নিতে পারেন। আচ্ছা, আবেদনের জন্য আবারও বলছি শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কী কী কাগজপত্র লাগবে। দেখলেন প্রথমেই বলা হয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তার মানে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে। সঙ্গে আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স বা প্যান কার্ড থাকলে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, এগুলো সঙ্গে রাখবেন। যখনই আবেদন হবে এগুলো কিন্তু দিয়ে আবেদন করবেন। এটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে দেখুন সর্বোচ্চ, আগেই বললাম সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর কবে থেকেই বা আবেদন শুরু হচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে আগামী ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। অর্থাৎ এই যে প্রকল্পটা এই মাসেই, মানে চলতি মাসেই বা পরের মাসে চালু হবে এমনটা কিন্তু নয়। দেখুন প্রকল্পের ঘোষণা হয়েছে, কিন্তু প্রকল্পটা চালু হবে কবে? আগামী ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে। ১৫ই আগস্ট ২০২৬ চালু হবে, মানে কিন্তু এই দিনে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তেমনটা কিন্তু নয়। ঠিক আছে, আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো, তবে এইটুকু বুঝে নিন আবেদন যেটা শুরু হবে সেটা কিন্তু ১৫ই আগস্ট ২০২৬ থেকে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় আবেদন শুরু হতে পারে, মানে কোথা থেকে আবেদন শুরু হতে পারে। তো সেক্ষেত্রে বলবো আপনার এলাকার পঞ্চায়েতেও ফর্ম দেওয়া হতে পারে বা ভিডিওতেও ফর্ম দেওয়া হতে পারে, ফর্ম নেওয়া হতে পারে, জমা নেওয়া হতে পারে বা দেওয়া হতে পারে। তাছাড়া অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও কিন্তু আবেদনের কোনো একটা আপডেট আসতে পারে। এই মুহূর্তে তো প্রকল্প তৈরি হয়নি, ঘোষণা হয়েছে। তো যখনই আবেদন হয়ে যাবে, মানে আবেদন করার অপশান চলে আসবে, আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো যে কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, ওই সময় কী কী কাগজপত্র লাগছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, অনলাইন বা অফলাইন হলে আপনার কী কী কাগজপত্র লাগবে, কোথায় জমা করবেন, সেই সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো। আর যেহেতু প্রকল্পটা ১৫ই আগস্ট ২০২৬ পরে চালু হচ্ছে, এর অর্থ আপনাকে বুঝে নিতে হবে
যে সামনেই যে নির্বাচন রয়েছে বা ভোট রয়েছে, সেই ভোটের পরেই কিন্তু এই যাবতীয় কাজগুলো হবে, অর্থাৎ ভোট হয়ে যাবে, তারপর সরকার গঠন হবে হয়তো, তারপরে হয়তো এই সমস্ত কাজগুলো হবে। যাই হোক, যখনই আবেদন শুরু হয়ে যাবে, নতুন আপডেট হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রাখবো। আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেকেই এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানতে চান। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।